নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলবো শীতকালীন প্রধান ফসল গমকে নিয়ে। সঠিক নিয়ম না জানার কারণে অনেক সময় ভালো বীজ বুনেও আমরা কাঙ্ক্ষিত ফসল পাই না। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো গমে কী সার দিলে ফলন দ্বিগুণ হবে, কোন কোন রোগ থেকে সাবধান থাকতে হবে এবং তার প্রতিকার কী। পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন, কারণ আজকের টিপসগুলি আপনার গমের ফলন বদলে দিতে পারে। গম চাষে সারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তবে আন্দাজে সার না দিয়ে পরিমাণ মতো দেওয়া জরুরি। বিঘা প্রতি অর্থাৎ 33% সারের তালিকা আপনাদের সামনে তুলে ধরা হলো। জমি তৈরির সময় ইউরিয়া 10 থেকে 12 কেজি, টিএসপি বা ডিএপি 20 থেকে 25 কেজি, এমওপি অর্থাৎ পটাশ 12 থেকে 15 কেজি, জিপসাম 8 থেকে 10 কেজি। প্রথমে সেচের সময় 21 থেকে 25 দিন পর বাকি ইউরিয়া অর্ধেক এবং দ্বিতীয় সারের সময় বাকিটুকু ছিটিয়ে দিতে হবে। গমে দানা পুষ্ট করতে এবং ফলন বাড়াতে বালির সাথে মিশিয়ে বোরন সার বিঘায় 1 থেকে 1.5 কেজি বা 1 থেকে 1.5 কেজি দিতে ভুলবেন না। ভালো সার দিলেই হবে না, রোগবালাইয়ের দিকেও নজর রাখতে হবে। গমে মূলত 3টি সমস্যা দেখা যায়, যথা মরিচা রোগ, পাতার ওপর হলদে বা খয়েরি রঙের গুঁড়ো দাগ পড়ে, হাত দিলে হাতে রং লেগে যায়। ব্লাস্ট রোগ, এটি গমের সবচেয়ে ক্ষতিকর রোগ। শীষের গোড়া শুকিয়ে যায় এবং দানা কালো হয়ে যায়। গোড়া পচা রোগ, চারা অবস্থায় গাছ শুকিয়ে মারা যায়। রোগ প্রতিরোধ এবং প্রতিকার, রোগ হওয়ার পর চিকিৎসা করার চেয়ে প্রতিরোধ করা বুদ্ধিমানের কাজ। কি করবেন, কি করলে গাছ ভালো হবে? ব্লাস্ট প্রতিরোধ, গমের শীষ বের হওয়ার সময় আবহাওয়া মেঘলা থাকলে আগাম সতর্কতা হিসাবে নেভিটো বা অ্যামিস্টার টপ স্প্রে করতে হবে। মরিচা রোগ হলে প্রপিকোনাজাল গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার জলে 1 মিলি মিশিয়ে স্প্রে করুন। মনে রাখবেন, সঠিক সময়ে সেচ আর সুষম সার, এই দুয়ের মেলবন্ধনে আসবে গমের বাম্পার ফলন। আজকের তথ্যগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং অন্য কৃষক ভাইদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আর আপনাদের গমের ক্ষেতে কোনো সমস্যা থাকলে কমেন্টে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।